হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির নাম হলো Oukitel WP10। এই ফোনটি মূলত একটি রাগেড ফোন, অর্থাৎ এই ফোনটি তৈরি করা হয়েছে মূলত রাফ ইউজ করার জন্যই। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে আপনি চাইলে এই ফোনটি পানিতে চুবিয়ে রাখতে পারেন, আবার চাইলে মাটির নিচেও রেখে দিতে পারেন। আবার যদি ইচ্ছে হয় এই ফোনটি দিয়ে আপনি আতশবাজি করবেন, সেটিও করতে পারবেন। আবার যদি মন চায় এই ফোনটি আপনি হাতুড়ি হিসেবে ব্যবহার করবেন, সেটিও করতে পারবেন। এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 800 5G প্রসেসর, আর এছাড়াও ব্যবহার করা হয়েছে 8000 mAh এর ব্যাটারি। তো সব মিলিয়ে ফোনটি কেমন হবে এবং এই ফোনটির প্রাইসই বা কত, এবং এই ফোনটি কি বাংলাদেশের বাজারে পাওয়া যায়, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব মিলিয়ে আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি এই প্রাইজিং এ ভালো হবে, না এর থেকেও অন্য কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন আমার স্বপ্নের টিউব এবং সাথে রয়েছি আমি সাইফুল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ। আর এই ফোনটির ব্যাক সাইড তৈরি করা হয়েছে রাবার এবং প্লাস্টিকের মাধ্যমে, যার কারণে এই ফোনটি অনেক মজবুত। আপনি চাইলে এই ফোনটিকে হাতুড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন, এবং আপনি যদি চান এই ফোনটি দিয়ে আপনি আতশবাজি করবেন, সেটাও করতে পারবেন। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, এবং যার উপরের অংশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। ধারণাও করতে পারবেন না এই ফোনটি কতটা মজবুত। এবং এই ফোনটি ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং ওয়েদার প্রুফ। এক কথায় বলা যায় এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর সবকিছু মিলিয়ে এই ফোনটির ওজন 380 গ্রাম। আর এই ফোনটির ওজন এত বেশি হওয়ার কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশাল বড় ব্যাটারি। আর এই বিষয়টিতে আমরা পরে আসছি। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে এই ফোনটির পাওয়ার বাটনের উপরে, অর্থাৎ সাইড মাউন্টে, এবং আরো থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর এছাড়াও এই ফোনটিতে থাকছে একটি কাস্টমাইজেবল বাটন। আর এছাড়াও থাকছে টাইপ সি পোর্ট। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে একটি 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 410 PPI ডেনসিটি, যার কারণে এই ফোনটির ডিসপ্লেতে দেখা কন্টেন্ট গুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। আর এই ফোনটির ডিসপ্লে যে পরিমাণ মজবুত, আমার মনে হয় গরিলা গ্লাস ব্যবহার না করে এখানে হনুমান গ্লাস ব্যবহার করা হয়েছে। জাস্ট একটু মজা করলাম বন্ধুরা। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে রান করছে Android 10, যার ব্যাকএন্ডে থাকছে Oukitel এর নিজস্ব UI। আর এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 800 5G প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে ARMN ATT-C4। যেহেতু এই ফোনটিতে 5G লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে আপনি যে কোনো হাই লেভেলের গেমস ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাচ স্ক্রিন বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে এই ফোনটিতে। এই ফোনটি শুধু আপনারা একটি ভেরিয়েন্টেই পেয়ে যাচ্ছেন, আর সেটি হচ্ছে 8GB RAM এবং 128GB ROM। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম Oukitel WP8 Pro এই ফোনটি নিয়ে। আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। ওই ফোনটিতে অবশ্য প্রসেসরটা একটু নরমাল দেওয়া হয়েছিল, কিন্তু এখন এই ফোনে লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো পারফরম্যান্সের দিক থেকে ফোনটি হবে দুর্দান্ত ফোন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন সনির সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, ফেস ডিটেকশন,
HDR আর ফোনটিতে ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p বাই 30 fps। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB, OTG সহ আরো অনেক কিছু। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 8000 mAh এর একটি বিশাল ব্যাটারি, আর ফোনটিকে চার্জ দেওয়ার জন্য বক্সেই পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর যেহেতু এই ফোনটিতে 8000 mAh এর মতন একটি বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি ইজিলি 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি আমার মতন নরমাল ইউজার হন তাহলে ইজিলি 5 দিন চলে যাবে। বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি গ্লোবালি $399 পাওয়া যাচ্ছে, তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি পাওয়া যাবে 39,999 টাকায়। আর এছাড়াও এই ফোনটির বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনারা ওকিটেলের নিজস্ব ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এবারে ছোট্ট করে আপনাদের কাছে আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। বন্ধুরা, ওকিটেল WP10 নিঃসন্দেহে একটি ভালো ফোন, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5G'র মতন লেটেস্ট চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো। আর এই ফোনটি যেহেতু একটি রাগেড ফোন, আর আপনারা যারা রাগেড ফোন পছন্দ করেন এবং যাদের হাত থেকে ফোন বেশি বেশি পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। সো এক কথায় আমি বলবো, আপনি যদি রাগেড ফোন নিতে চান তাহলে আপনি নিঃসন্দেহে ওকিটেল WP10 এই ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার স্বপ্নের টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।